আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব গরুর চর্বি থেকে আমি তেল কিভাবে বের করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি এক বাটি চর্বি নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি সরিয়ে নিয়েছি। চর্বির টুকরাগুলো এই সাইজে নিতে হবে। আপনারা চর্বিগুলো ফেলে না দিয়ে অথবা মাংসর সাথে রান্না না করে এক্সট্রাভাবে তেল বের করে সংরক্ষণ করে ফ্রিজে অনেক দিন যাবৎ খেতে পারবেন। আমি চলে যাচ্ছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি আমি চর্বিগুলোতে এক্সট্রা আমি কোনো তেল দেব না, নেড়ে চেড়ে আমি দিয়েছি। নেড়ে চেড়ে দেওয়ার পর চর্বিগুলো দেখুন একটু নরম হয়ে আসছে, আস্তে আস্তে এখন তেল বেরিয়ে আসছে। যখন চর্বিগুলো একদম লাল হয়ে যাবে তখন তেল ছেড়ে দেওয়া শুরু করবে। দেখুন তেল ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আপনারা হাতে সময় নিয়ে নেড়ে চেড়ে দিয়ে তেল বের করে নেবেন। দেখুন আমার কি সুন্দর তেল বেরিয়ে আসছে, একদম বোতলের তেলের মতো অথবা রান্নার তেলের মতো তেলগুলো এখন আমি ছেঁকে নেব। দেখুন কি সুন্দর তেল বেরিয়ে আসছে। আপনাদেরকে আমি ভালো করে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে চর্বি থেকে তেল বের করে আপনারা ব্যবহার করতে পারবেন। দেখুন তেল অনেক সুন্দর লাগতেছে। তো চর্বির থেকে তেল আমি ছেঁকে একটি বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন তেলের কালার অনেক সুন্দর লাগছে। এভাবে আপনারা একটি বাটিতে নেওয়ার পর একটা প্লাস্টিকের রশি মাঝখানে দিয়ে দিলে হবে। বাটি ধরে একটু উপরে টান দিলে উঠে যাচ্ছে। দেখুন কি সুন্দর বসে গেছে। আপনারা এটাকে টুকরো করে বক্সে ভরে রেখে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন যাবৎ খেতে পারবেন। পরোটা অথবা কোনো পাকোড়া বানিয়ে খেতে পারবেন। এই চর্বি দিয়ে পরোটা বানিয়ে খেলে অনেক মজা লাগে। দেখুন কি সুন্দর লাগতেছে। তো আপনারা চর্বি ফেলে দেবেন না, আপনারা এভাবে তেল বের করে সংরক্ষণ করে অনেক দিন যাবৎ খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।